আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো মাসুম কনস্ট্রাকশনের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও, আপনাদেরকে আরও ভিডিও দেওয়া হয়েছিল এই বিল্ডিংটা হচ্ছে লম্বি জায়গার মধ্যে সুন্দর একটা বাড়ি। এটা আমরা 3 বেডরুম, 2টা ওয়াশরুম, একটা কিচেন রুম দিয়ে সামনে একটা ফোর্স, একটা ব্যালকনি দিয়ে আমরা সুন্দরভাবে বিল্ডিংটা করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদেরকে আমাদের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই বিল্ডিংটাতে কত লক্ষ টাকা খরচ হতে পারে, আর আমরা সম্পূর্ণ কাজের আপডেট আপনাদেরকে দেখাবো। তো আসুন মুট করা চলে আসি, এই বিল্ডিংয়ে কী কী লাগছে এবং কতটুকুর মালামাল লাগছে এবং কত লক্ষ টাকা খরচ হতে পারে। আপনার জায়গায় যদি লম্বায় 21 থেকে 22 ফিট জায়গা থাকে তাহলে আপনিও এই বিল্ডিংটা করতে পারবেন। সেম বিল্ডিং। এই বিল্ডিংয়ে রয়েছে 3টা মাস্টার বেডরুম, 13 ফিট বাই 12 ফিট বাদ যে রুমগুলা বেডরুম ওইগুলো হচ্ছে 13 ফিট বাই 12 ফিট। তো আপনারা অনেকেই চাচ্ছিলেন এরকম একটা বিল্ডিং করার জন্য, আপনার লম্বি জায়গা হওয়ার কারণে, পাশে কম হওয়ার কারণে আপনি বিল্ডিংগুলো করতে পারতেছেন না। আমরা যদি আপনাদেরকে এই বিল্ডিংটা দেখাই তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এই বিল্ডিংটার মধ্যে আপনার বিটগুলো অনেক উঁচা দেওয়া হয়েছে, কারণ বাড়ি যেহেতু এগুলো অনেক নিচা, রাস্তা উঁচু হতে পারে, তাই বাড়িওয়ালা বাড়িটা এমভাবে করেছে। আমাদের এই বাড়িটা হচ্ছে ইমন ভাই, উনি প্রবাসে থাকেন, দুবাই থাকেন, উনি কাজটা করতেছেন। তো আসেন আমরা আপনাদেরকে দেখাই যদি কাজটা। এখানে সামনে এখানে 2টা চমৎকার একটা পিলার, এখানে একটা চাল হবে। তো এই চালটা করার পরে আসলে মেন যে বিল্ডিংয়ের ডিজাইনটা, লুকটা আসবে, আপনারা অনেকেই যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা পাবেন। তো চলেন আমরা এই বিল্ডিংয়ের ভিতরে কী কী রয়েছে আপনাদেরকে যদি দেখাই। এখানে হচ্ছে সিঁড়ির যে রুম, এটা হচ্ছে ফোর্স হবে, এখানে হবে গেট, এখানে 1 ফুট উঁচা দেওয়া বলতে এখানে নামানো হবে। এই জায়গাটা আসলে মনে করেন বাড়িওয়ালা সিদ্ধান্ত দিতে ভুল দিছে, তাই জায়গাটা নামিয়ে 7 ফিট করা হবে গেটটা। প্রথমে সিঁড়ি এদিকে কথা ছিল না, পরে সিঁড়ি এদিকে কথা হওয়ার কারণে এখন মনে করেন গেটটা নামানো লাগবে। তো এখানে এই জায়গাটা হচ্ছে আপনার অনেক বড় একটা হল রুম। এই জায়গার মধ্যে আপনি ডাইনিং স্পেস করতে পারবেন, এখানে সোফা টোফা পালিয়ে আপনি অনেক চমৎকার একটা প্লেস করতে পারবেন। এখানে দেখুন আমাদের যে গেস্ট রুমটা আসলে বিশাল বড়। আপনাদেরকে যদি দেখায়, এখানে এদিকে হচ্ছে 14 ফিট, এদিকে হচ্ছে 12 ফিট, এখানে একটা টপ বারান্দা। তো আরেকটা বেডরুম যদি আপনাদেরকে দেখায়, এটাও বিশাল বড় একটা বেডরুম। আপনারা যারা এরকম বেডরুম খুঁজতেছিলেন আসলে আপনাদের জন্য এই ডিজাইনটা। তো এখানে আমরা যে কাজটা করছি, আসলে কাজটা আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ড্রয়িং করে আনছি। আপনারা চাইলে আমরা আপনাদেরকে ড্রয়িংটা করে দিতে পারবো, সমস্যা নাই। এই বিল্ডিংটা হচ্ছে 3 তলা ফাউন্ডেশন। এখানে দেখুন যে ওয়াশরুমগুলো অনেক বড়, দেখুন 7 ফিট বাই 4.5 ফিট ওয়াশরুমগুলা। এটা হচ্ছে কেচিং রুম। আমি যদি আপনাদেরকে দেখাই যে কেচিং রুমের মধ্যে আমরা কিভাবে ডিজাইনটা করব, এখানে তাক হবে, এদিকে তাক হবে, এদিকে চুলার জায়গা হবে, এখানে বেসিং হবে। তো চুলার রুমটা হচ্ছে 9 ফিট বাই 9 ফিট যে কেচিং রুমটা। এখানে আবার বেডরুমটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এখানে অ্যাটাচড ওয়াশরুম থাকবে। আপনারা অনেকেই এই ডিজাইনটা খুঁজেন যে অ্যাটাচড ওয়াশরুম করা যায় কিভাবে, আসলে আপনারা চাইলে এই ড্রয়িংটা দেখতে পারেন। এটা হচ্ছে লম্বায় 54 ফিট, পাশে হচ্ছে আপনার 22 ফিট। তো আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই এই ডিজাইনটা আপনাদের জন্য। তো এখানে আমরা যে দেখুন বারান্দা, এটা আসলে হোল রুম, এখানে কোনো বেড পড়বে না, এখানে শুধু সোফা পড়বে। এখানে জানালাটা আমরা 4 ফিট বাই 5 ফিট। এখানে সিঁড়ি রুম, চমৎকার একটা ডিজাইন। আপনারা যদি করতে চান অবশ্যই আমাদের এই ডিজাইন অনুযায়ী কাজ করবেন। এটা ফ্ল্যাট ছাদ হবে, 2 তলা ফাউন্ডেশন। ফ্ল্যাট ছাদ হওয়ার কারণে আমরা গাঁথনিগুলো করে নিছি, করলে অনেক শক্তিশালী হয়। আর এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 12 লক্ষ টাকা। বাকিটুকু কাজ করার জন্য আরও 8-9 লক্ষ টাকা খরচ হতে পারে। তো আপনারা যারা কাজ করাতে যাচ্ছেন অবশ্যই আপনি এই বিল্ডিংটা 20 থেকে 25 লক্ষ টাকার ভিতরে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আপনার টাইম লাইনে রেখে দেবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে।